এবার সামনে আসতে শুরু করেছে মাহির সকল কুকর্ম। এমনিতেই তো তার চরিত্র কখনোই ভালো ছিল না। অভিনেত্রী হবার আগেই কাজ করত রাতের রানী হিসেবে, এমনকি অভিনেত্রী হয়েও সেটা ছাড়েনি, উল্টো এক ধাপ এগিয়ে গিয়েছিল। মূলত রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্যই সে আওয়ামী লীগ নেতাদের মনোরঞ্জন করত বলে জানা গিয়েছে। সেটা কেবল এক মুরাদ নয়, কাদের সহ আরও অনেকের সাথে গোপন সম্পর্ক গড়ে তুলেছিল সে। একটু দেরিতে হলেও এসব সামনে আসতে শুরু করেছে অবশেষে। কথিত অভিনেত্রী খ্যাত নস্টা এই নারীর মুখোশ খোলা হবে এই ভিডিওটিতে। মাহি সম্পর্কে চাঞ্চল্যকর সব তথ্য জানতে ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত। নামে সে অভিনেত্রী, অথচ গেল ৩ বছর ধরে অভিনয় থেকে রাজনীতির মাঠে বেশ সরব ছিল সে। বাংলাদেশ আওয়ামী লীগে সক্রিয় কর্মী হিসেবে নিজেকে দাবি করে এসেছে, করেছে জাতীয় সংসদ নির্বাচনও। প্রায় সময় রাজনৈতিক সভা সমাবেশ প্রচার করতে দেখা গেছে এই অভিনেত্রীকে। এ তো ছিল ক্যামেরার সামনে অংশ। রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য ক্যামেরার পেছনেও ছিল তার নানান প্রচেষ্টা, বিশেষ করে আওয়ামী এমপি মন্ত্রীদের মনোরঞ্জনের চেষ্টা। আসলে এছাড়া তার হাতে খুব ভালো কোনো অপশনও ছিল না, কারণ দীর্ঘ এক যুগের ক্যারিয়ারে সিনেমায় মোটে 40টি সিনেমায় কাজ করার সুযোগ পেয়েছে। হাতে গোনা কয়েকটি ছাড়া তেমন আলোচনায় নেই এই নায়িকার কোনো কাজ। তবে বিয়ে বিচ্ছেদ আর প্রেম পরকীয়া করতে বেশ পটু সে। নায়িকা হবার আগেই উত্তরার বিভিন্ন নাইট ক্লাবে পারফর্ম করত মাহি, কাজ করত রাতের রানী হিসেবে। এ সময় তার একটি স্ক্যান্ডাল ভিডিও ভাইরাল হয়েছিল, যার জের ধরে জাজ মাল্টিমিডিয়া তাকে সাময়িক বরখাস্তও করেছিল। বিবাহ বহির্ভূত সম্পর্কে বিতর্কিত হবার পরও মাহি বিয়ের সিদ্ধান্ত নেয়। 2015 সালের 15 মে মাহি বিয়ে করে শাহরিয়ার ইসলাম শাওন নামের এক ছেলেকে। শাওনের সঙ্গে বিচ্ছেদের 1 বছর পর 2016 সালের 24 মে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেছিল এই নায়িকা। ধারণা করা হয় সেবার টাকার লোভেই বিয়ে করেছিল মাহি। 5 বছর ভালোই যাচ্ছিল তাদের সংসার, হঠাৎই হয় ছন্দপতন, ডিভোর্স হয়ে যায় তাদের। ধারণা করা হয় মাহিকে খোলামেলাভাবে চলাফেরায় বাধা দেওয়াতেই বিচ্ছেদ ঘটে। এই সম্পর্কে থাকাকালীন সময়ে মাহিকে অর্ধনগ্ন অবস্থায় এক ইফতার পার্টিতে দেখা গিয়েছিল, যা নিয়ে তুমুল বিতর্কের জন্ম হয়। সেসব পার করে 2021 সালের 13 সেপ্টেম্বর গাজীপুরের বন্ধু রাকিব সরকারকে বিয়ে করে সে। মিডিয়ায় চর্চিত আছে অপুর সঙ্গে বৈবাহিক সম্পর্ক থাকাকালীনই রাকিব সরকারের সঙ্গে সম্পর্কে জড়ায় মাহি। মাহির কারণে রাকিবের আগের স্ত্রীর সংসার ভাঙ্গে, মাকে হারায় রাকিবের 2 সন্তান। নিজের রাজনৈতিক অবস্থান দৃঢ় করার জন্যই মাহি এত জঘন্য সিদ্ধান্ত নেয়। তার প্রমাণও মানুষ পেয়েছে হাতে নাতে। রাকিব সরকারকে রাজনীতির মাঠে উৎসাহ দিতে বিয়ের পর থেকে স্বামীর সঙ্গে সঙ্গে ছিল সে। এসবের মধ্যেই সাবেক এমপি ও মন্ত্রী মোরাদের সাথে মাহির কুকর্ম সামনে আসে নায়ক ইমনের একটি কল রেকর্ডের মাধ্যমে। সে রেকর্ডে স্পষ্ট হয় যে মাহি মোরাদকে বিশেষ কোনো সার্ভিস দিত, আর ইমন দালাল হিসেবে মধ্যস্থতা করে দিত। একবার মাহি গড়িমসি করাতেই মোরাদ রেগে গিয়েছিল। তার সেই কল রেকর্ডই সামনে এসেছিল। তাতে যা খেসারত দেবার মোরাদকেই দিতে হয়। প্রথমে মন্ত্রিত্ব, পরে হারায় এমপি পদ, এমনকি পরবর্তীতে সে আওয়ামী লীগের রাজনীতি থেকেও হারিয়ে যায়। বিপরীতে নিজেকে ভিকটিম সাজিয়ে মাহি নিজের স্বার্থ হাসিলের কাজ শুরু করে। স্বামীর হাত ধরে রাজনীতির মাঠে পা রাখে মাহি। নিজ এলাকা চাঁপাইনবাবগঞ্জ 2 আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হওয়ার জন্য মনোনয়ন তোলে এই নায়িকা, কিন্তু মনোনয়ন পায়নি। এরপর গেল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে রাজশাহী 1 ও চাঁপাইনবাবগঞ্জ 2 আসনের ফর্ম তুলেছিল সে। তবে সেখানে মনোনয়ন না পেয়ে রাজশাহী 1 থেকে স্বতন্ত্র প্রার্থী হয়েছিল, কিন্তু ওই আসনেও বিপুল ব্যবধানে পরাজিত হয়েছেন মাহি। আর তারপরে রাকিব সরকারের সঙ্গে বিচ্ছেদ হয়। মনোনয়ন তুলতে গিয়ে মাহি ওবায়দুল কাদেরের সাথে সম্পর্ক গড়ে তুলেছিল বলে গুঞ্জন রটে। কাদেরকেও তখন মিডিয়ায় মাহির সম্পর্কে মিষ্টি মিষ্টি কথা বলতে শোনা যেত। যাই হোক, তাতেও অবশ্য কোনো কাজের কাজ হয়নি। রাজনীতির ময়দানে খুব একটা সুবিধা করতে না পেরে 2024-এর বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনে অংশ নেওয়ার কথা ছিল মাহির। পরবর্তীতে সেখানেও ঠাঁই হয়নি এই নায়িকার। অভিনয় ও রাজনীতি 2 কুলি হারিয়ে দিক বিদিক ছুটতে থাকে সে। এই বছরের 27 মে অনলাইন জুয়া কোম্পানির শুভেচ্ছা দূত হয়েছে চিত্রনায়িকা মাহিয়া মাহি, আর তা নিয়ে দর্শকদের তাচ্ছিল্যের শিকার হয়েছে। এছাড়া রাজনৈতিক ব্যক্তিদের দাপট খাটিয়ে রেস্টুরেন্ট ব্যবসা, আবার বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে টাকা নিয়ে ফেরত না দেওয়া, পরিচালকদের শিডিউল দিয়ে কাজ না করা, তাদের মারধর সহ
এমন অনেক অভিযোগে অভিযুক্ত এই মাহিয়া মাহি। এমনকি পুলিশের বিরুদ্ধে উল্টাপাল্টা কথা বলে সে একবার গ্রেফতারও হয়েছিল। ফেসবুক লাইভে এসে পুলিশের বিরুদ্ধে কথা বলে গ্রেফতার হয়েছিল সে। মাহি ফেসবুকে বলেছিল তার স্বামী রাকিব সরকারের ব্যবসা প্রতিষ্ঠান পুলিশের সহায়তায় দখল করা হচ্ছে, আর এজন্য 1.5 কোটি টাকা লেনদেন হয়েছে। এসব মন্তব্যের পরপরই পুলিশ ডিজিটাল নিরাপত্তা আইনে গাজীপুর মহানগরীর বাসন থানায় মামলা করে। এতে মাহি রাকিব দম্পতিকে আসামি করা হয়। একই দিন বাসন থানায় আরেকটি মামলা করেন ইসমাইল হোসেন নামে একজন ব্যবসায়ী। এ মামলায় 28 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও 10-15 জনকে আসামি করা হয়। ইসমাইল হোসেনের অভিযোগ, রাকিব ও মাহির নির্দেশে অর্ধশতাধিক সন্ত্রাসী তার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়েছে এবং তাকে হত্যার পরিকল্পনা করেছিল। চাঁদা না দেওয়ায় তার উপর এই হামলা হয়েছে বলেও দাবি করেন মামলার বাদী। ডিজিটাল নিরাপত্তা আইনের মামলাটি করেন বাসন থানার এসআই মোহাম্মদ রোকন মিয়া। মামলার এজাহারে বলা হয়েছে, মাহিয়া মাহি ও রাকিব সরকার ফেসবুকের মাধ্যমে ভিডিও শেয়ার করে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতিতে অস্থিরতা ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেন। আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর জন্য অভিযুক্তরা পুলিশে কর্মরত বিভিন্ন পদের কর্মকর্তাদের অপমান ও হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে বিভিন্ন মিথ্যা, বানোয়াট, আক্রমণাত্মক, কুরুচিপূর্ণ ও মানহানিকর তথ্য প্রচার করেন, যা 1 নম্বর আসামি রাকিব সরকার এবং 2 নম্বর আসামি মাহিয়া মাহি সরকার করেছে। সে সময় মাহি গর্ভবতী ছিল, তবু তাকে কারাগারে যেতে হয়েছিল। যদিও কিছুদিন পরে সে জামিনে মুক্ত হয়ে যায়, আর জামিনে মুক্তির পর তার স্বামী রাকিবের বিরুদ্ধে নানান অভিযোগও মুছে ফেলে। ধারণা করা হয় এমপি মন্ত্রীদের মনোরঞ্জন করেই মাহি সব মামলা ডিসমিস করে দেয়। মাহির তখনকার স্বামী রাকিব সরকারের বিরুদ্ধে গাজীপুর মহানগরীতে চাঁদাবাজি, গার্মেন্টস ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ, মাদকের স্পট পরিচালনা, জমি দখল, পরিবহন সেক্টরে চাঁদাবাজি ও অরাজকতা সৃষ্টি এবং স্থানীয় সন্ত্রাসীদের লালন পালনের অভিযোগ রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর গোয়েন্দা প্রতিবেদনেও এমন তথ্য উঠে এসেছে, তবুও কোনো বিচার হয়নি। মাহির প্রথম সিনেমার ভূয়সী প্রশংসা করেছিলেন সবাই। প্রযোজক, পরিবেশকরা স্বপ্ন দেখেছিলেন মাহিকে নিয়ে ভবিষ্যতে তিনি সেরা নায়িকা হবেন। সে প্রশংসা ও স্বপ্নের প্রতি সুবিচার করতে পারেনি মাহি। কেউ কেউ বলছেন মাহি আসলে তার গন্তব্যে পৌঁছতে গিয়ে ভুল পথে হেঁটেছে। একসময় অনেক কাজ নিয়ে ব্যস্ত সময় পার করেছে মাহি, কিন্তু এখন সম্প্রতি এক সাক্ষাৎকারে মাহি জানিয়েছে, এই মুহূর্তের রাজনীতি নিয়ে কিছু বলতে চায় না। এখন আমার পরিচয় শুধুই শিল্পী। আমি এখন শুধুই একজন অভিনেত্রী। ফান্দে পড়ে সে এখন নিজেকে শিল্পী দাবি করে। আদতে সে কোনো শিল্পী নয়। সে একদিকে রাতে রানী, অন্যদিকে পোশাকের মতো স্বামী পাল্টানো নষ্টা নারী। এছাড়া অবশ্যই হাসিনার একজন দোসরও, কারণ সুযোগ পেলে সেও নৌকার পক্ষে নির্বাচন করত। কাগজে কলমে মাহিদের মতো নর্তকীকে দোষী মনে হবে না, তবে আওয়ামী এমপি মন্ত্রীদের বেপরোয়া হতে এই নর্তকীদের অবদানও কিন্তু কম না। আপনি কি বলেন দর্শক? কমেন্টে জানাতে পারেন যে কোনো মতামত। আর মাহিদের মতো নষ্টা নায়িকাদের বাসায় সেনাবাহিনীর অভিযান দরকার মনে করলে ভিডিওটি লাইক ও শেয়ার করুন। একবার অভিযান চালালে অবৈধ কত কিছু যে বেরিয়ে আসবে হিসেব নেই। যাই হোক, আপাতত এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।